नमस्कार बंधुरा आशा करी सकलेई भालो आछेन। सबाइके जानाई शुभ विजयार प्रीति और शुभेच्छा। आज के रेस्टुरेंट स्टाइले चिली चिकेनेर रेसिपि आपनादेर साथे शेयर करब। एकबार जदि शिखे नेन आर बाइरेर थेके किने आनते हबे ना, देखतेও रेस्टुरेंटेर मतन हबे आर स्वादेও एकदम ओई रकमই हबे। आसुन देखे निन रेसिपिटा। एखाने चिली चिकेन बानानोर जन्य बोनलेस चिकेन आमी निয়েছি छोटो छोटो करे केटे और दिए दिलाम ভিনিগার 1 চামচ, दिए दिচ্ছি स्वाद अनुयायी लवण, दिए दिচ্ছি 1 চামচ আমি গোলমরিচের গুঁড়ো আর সাথে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে কালারটা খুব ভালো আসবে। 1 চামচ দিলাম আদা বাটা, 1 চামচ দিলাম আমি এখানে রসুন বাটা, একটা গোটা ডিম এখানে দিয়ে দিচ্ছি। আপনারা ডিমটা বেশিও দিতে পারেন। এবার ভালো করে সব উপকরণগুলো প্রথমেই মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা আমি অ্যাড করব। এইভাবে করলে দেখবেন চিলি চিকেনটা খুব জুসি খেতে হবে। প্রথমেই দেখুন সব উপকরণ মিশিয়ে নিলাম। এবার এখানে প্রয়োজন অনুযায়ী কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে নিচ্ছি। দেখবেন যখন বাইন্ডিংটা খুব ভালো আসবে ততক্ষণ অবধি কর্নফ্লাওয়ার কিন্তু এখানে দিতে হবে। খুব নরম করলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে না। দেখুন বেশ বাইন্ডিংটা সুন্দর হয়ে গেছে। এবার সাদা তেল এখানে গরম করে নিচ্ছি। সাদা তেল গরম করে একটা একটা করে চিকেনের পিস আমি দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটা ভাজতে হবে, যাতে ভেতর থেকে ভালো করে ভাজা হয়ে যায়। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি আর এক পিঠ। আর এইভাবেই সমস্ত চিকেনের টুকরোগুলো আমি ভেজে নেব। দেখুন দু পিঠটা খুব সুন্দর করে লাল লাল করে কিছুক্ষণের মধ্যেই ভাজা হয়ে গেছে। আর এবার তুলে নিচ্ছি আর একই তেলে আমি বাদবাকি চিকেনগুলো ভেজে নেব। চিলি চিকেনের গ্রেভি তৈরি করার জন্য চিকেন ভাজার পরে তেলটা আমি সামান্য কমিয়ে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন কুচি, 2 চামচ আদা কুচি, একটুখানি নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো। পেঁয়াজ কুচনোটা দেখুন স্কোয়ার করে কেটে নিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম কতগুলো লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা স্কোয়ার করে কেটে রেখেছি, একটা বড় সাইজের ক্যাপসিকাম এখানে ব্যবহার করেছি। এগুলো সবই 500 গ্রাম চিকেনের মাপ অনুযায়ী আমি দিয়ে নিয়েছি। আর এখানে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো হাফ চামচের মতন আমি ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল কম করতে চান ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আর দিয়ে নেব 2 টেবিল চামচ চিলি সস। 1 টেবিল চামচ দেবো এখানে ডার্ক সয়া সস আর 1 টেবিল চামচ দিয়ে দেবো ভিনিগার। এই মাপটা কিন্তু একদমই 500 গ্রাম চিকেনের। যদি চিকেন বেশি হয় তাহলে মাপটা ডবল করে নেবেন আর কম হলে একটু কমিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে, টকঝাল মিষ্টি চিলি চিকেন তৈরি হবে। দেখবেন সবাই খুব ভালোবাসবে। ভাজা চিকেনগুলো এখানে দিয়ে দিলাম। সসের সাথে 2 মিনিটের মতন একটু ভেজে নেব। তারপরে এখানে একটু জল অ্যাড করব। আমি 2 কাপ উষ্ণ গরম জল এখানে ব্যবহার করব। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন। প্রথমে এখানে 2 কাপের মতন জল দিয়ে দিচ্ছি, তারপরে একটু ফুটতে দেব। আপনারা এই অবস্থাতে কিন্তু কখনোই কর্নফ্লাওয়ার মেশাবেন না, তাতে এই যে গ্রেভিটা চিকেনগুলো কিন্তু অ্যাবজর্ব করবে না, কারণ কর্নফ্লাওয়ার দিলেই কিন্তু জমে যাবে আর চিলি চিকেনের ভেতরে এই গ্রেভিগুলো ঢুকবে না। তাই কর্নফ্লাওয়ারটা পরে দেবেন, যখন ফুটে উঠবে তখন দেবেন। 3-4 মিনিট গ্রেভিটা ফোটার পরে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ার দেওয়া মাত্রই দেখুন কিছুক্ষণ সেকেন্ডের মধ্যেই একদম গ্রেভিটা ঘন হয়ে গেছে। আমি এই অবস্থাতেই চিলি চিকেনটা নামিয়ে নেব। আপনারা এইভাবে করবেন, দেখবেন বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে। ভাত, রুটি, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই এই চিলি চিকেন খুবই ভালো লাগে। সামনেই দিওয়ালি, ভাইফোঁটা, আপনারা এই রেসিপিটা অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চিলি চিকেনের রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখবেন অনেকেরই কাজে আসবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।